2024-25 ট্রান্সফার উইন্ডো পিএসজি বা প্যারিস সেন্ট জার্মানির জন্য একটা হেভেনলি সাকসেসফুল ট্রান্সফার উইন্ডো ছিল। কেন আমি এটা বলতেছি? নাসের আল খেলাইফি যতগুলা প্লেয়ার এই ট্রান্সফার উইন্ডোতে নিয়ে আসছে 24-25-এর, প্রত্যেকটা প্লেয়ার ওভার পারফর্ম করতেছে অ্যান্ড প্রত্যেকটা ডিল একেবারে পেইড অফ। কেন এটা বলতেছি? আপনার এই ট্রান্সফার উইন্ডোতে কারে কারে নিয়ে আসছে চলেন একবার দেখে আসি। কেভিচা কাভারাশখেলিয়া নাপোলি থেকে জর্জিয়ান উইঙ্গার ওরে নিয়ে আসছে আপনার নাসের আল খেলাইফি পিএসজিতে, অ্যান্ড দেখেন এখন কীরকম পারফর্ম করতেছে। অলমোস্ট আমার মনে হয় নেক্সট সিজনে ব্যালেন্ডিওর কন্টেন্ডার থাকবে, টপ ব্যালেন্ডিওর কন্টেন্ডার থাকবে। সো এনিওয়েজ, এরপরে আপনার দিসেরে দুয়েকে নিয়ে আসছে। এই দিসেরে দুয়েকে ধরা হচ্ছে আপনার নেক্সট বিগ থিং। দিসেরে দুয়েকে কিন্তু আপনার এই যে বায়ার্ন মিউনিখও নিতে চাইছিল, বাট বায়ার্ন মিউনিখ ভাবতেছিল যে সে ওভার প্রাইসড। বায়ার্ন মিউনিখ আপনার 40 মিলিয়নের আশেপাশে ওরে নিয়ে আসতে চাইছিল, বাট পিএসজি ওভার প্রাইস দিয়ে নিয়ে গেছে ওরে। সো ওইটা একেবারেই ওভার প্রাইস হয় নাই, ওইটা একেবারে লেজিট প্রাইস হয়েছে এবং দিসেরে দুয়েকেই ধরা হইতেছে নেক্সট বিগ থিং, লাইক লামিন ইয়ামাল টাইপ সামথিং। সো বয়স এখনও অনেক কম, 19-20 বছর বয়স। সো এনিওয়েজ, এরপরে আনছে আপনার স্যাফোনভরে কোত্থেকে খুঁজে বাইর করছে ভাই? রাশিয়ান প্লেয়ার কয়টা আছে ইউরোপে? আপনি গুনে গুনে বাইর করতে পারবেন। আমার দেখা দুইটা প্লেয়ার আমি দেখি এখন পিএসজিতে খেলতেছে, সাফোনভ আর আপনার গলোভিন নামের একটা প্লেয়ার আছে মোনাকোতে খেলে, রাশিয়ান। এই দুইটাই ইউরোপে আমি রাশিয়ান প্লেয়ার দেখি। আপনারা অন্য কারোর নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। বাট ব্যাপারটা হয়েছে রাশিয়ান একটা প্লেয়ার খুঁজে বাইর করা এবং এত টপ নচ প্লেয়ার সাফোনভ। আপনি ওই যে লাস্ট ম্যাচে 4টা গোল খাইছে বায়ার্ন মিউনিখের মানে কাছ থেকে, এটা দিয়ে মানে ওরে জাজ করলে হবে না। হ্যাঁ, হি ইজ আ মাস্টার ক্লাস গোলকিপার এবং অনেক আন্ডার রেটেড আর কি এখনও। আর 2-1টা সিজন গেলেই আপনি দেখতে পারবেন যে ওর রেটিং কোন জায়গায় যায়। সো এনিওয়েজ, এই গোলকিপারটারে আবিষ্কার করে নিয়ে আসলো। এরপরে আনছে আপনার উইলিয়ান পাকো। হ্যাঁ, উইলিয়ান পাকো খেলতে হচ্ছে আপনার এই যে হুগো একিটিকে, যেই টিম থেকে ম্যানচেস্টার সিটিতে জয়েন করছে, হুগো একিটিকে জয়েন করছে লিভারপুলে, ম্যানচেস্টার সিটিতে গেছে ওমার মারমৌশ ফ্রাঙ্কফুর্ট থেকে, বুন্দেসলিগার টিম। সো ওই টিম থেকেই আপনার এই উইলিয়ান পাকোরে মাত্র 40 মিলিয়নের আশেপাশে নিয়ে আসছে পিএসজি, অ্যান্ড হি ইজ গোয়িং টু বি আ টপ ডিফেন্সিভ মানে প্লেয়ার, মানে নেক্সট কয়েকটা সিজনের জন্য। মানে আপনি ধরেন ওরে সালিবা, গ্যাব্রিয়েল এই লেভেলে সে খেলে, মানে এরকম ভালো প্লেয়ার উইলিয়ান পাকো। ইয়েস, অবভিয়াসলি মিস করে, বাট তারপরেও সে ওই লেভেলে যাইতে পারবে কারণ ওর বয়স এখনও অনেক কম। সো ও মানে সুযোগ আছে সামনে। সো এনিওয়েজ, এই উইলিয়ান পাকো পুরাটাই পেইড অফ। মানে 40 মিলিয়নে এইরকম প্লেয়ার আপনি দেখেন কে নিতে পারছে এখন পর্যন্ত। সো এরপরে লাস্ট যেটা আরেকটা ট্রান্সফার করছিল সেটা হচ্ছে জোয়াও নেভেস ফ্রম বেনফিকা। এইটা ছিল একটা টপ ডিল। জোয়াও নেভেস ওয়াজ টু এক্সাইটেড যখন সে শুনছে লুইস এনরিকের আন্ডারে সে খেলতে পারবে পিএসজিতে গেলে। এবং লুইস এনরিকের কিন্তু এই ধরনের প্লেয়ারদের সাথে এক্সপিরিয়েন্স অনেক ভালো, যেমন পেদ্রি ছিল। এইসব প্লেয়ার কিন্তু লুইস এনরিকের হাত ধরেই আসছে। সো এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আপনার যেই 5টা প্লেয়ারের নাম বললাম, এই প্রত্যেকটা প্লেয়ার একেবারে ওভার পারফর্ম করতেছে আপনি বলতে পারেন, এবং প্রত্যেকটা ডিল একেবারে পেইড অফ পিএসজির জন্য। নাসের আল খেলাইফি লুইস এনরিকে আনার পর টোটালি চেঞ্জ হয়ে গেছে পিএসজির ছবি, একেবারে মানে টোটালি চেঞ্জড। এবং উসমান ডেম্বেলে, কে জানতো উসমান ডেম্বেলে এরকম ভালো খেলবে? কেউ স্বপ্নেও চিন্তা করে না যে উসমান ডেম্বেলে বার্সা থেকে পিএসজিতে 50 মিলিয়নে চলে আসার পর ব্যালেন্ডিওর উইনার হয়ে যাবে। সো এটা মানে স্বপ্নাতীত, মানে এরকম একটা ব্যাপার। আপনি একবার চিন্তা করেন, বার্সেলোনায় যদি উসমান ডেম্বেলে থাকতো রাইট নাও, তাইলে বার্সেলোনার স্ট্রাইকার মানে যে প্রবলেম বা ক্রাইসিস চলতেছে এটা একেবারেই থাকতো না। হ্যাঁ, বার্সায় থাইকাও কিন্তু উসমান ডেম্বেলে ব্যালেন্ডিওর জিততে পারতো, বরঞ্চ ওইটা আরও ইজিয়ার হইতো। বাট প্রবলেম হয়েছে কি জানেন? বার্সায় থাকতে উসমান ডেম্বেলেকে কোনো কোচ, জাভি হোক বা আপনার পরবর্তীতে হান্সি ফ্লিক এসে কি উসমান ডেম্বেলের পাইছিল কিনা আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। সো এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে উসমান ডেম্বেলেকে তারা কখনো ফলস 9 বা স্ট্রাইকার নাম্বার 9 পজিশনে কখনো খেলায়া কখনোই ট্রাই করে নাই বার্সা। যেই কারণে আপনার ওর যে মানে অ্যাকচুয়াল পোটেনশিয়াল সেটা কখনো আনভেইল হয় নাই দর্শকদের সামনে, এবং ও ওই লেভেলের পারফর্ম করতে পারে নাই। ওর কম্পিটিশন হয়ে গেছে কে? লামিন ইয়ামাল। হ্যাঁ, সো লামিন ইয়ামাল ইয়াং ট্যালেন্ট, একাডেমি থেকে আসছে। সো এইসব প্লেয়ার বার্সা অনেক পছন্দ করে, আবার স্প্যানিশ। সো ওভারঅল মিলায় লামিন ইয়ামাল বেশি চান্স পাওয়া শুরু করে ওসমান ডেম্বেলে থেকে। এবং অবভিয়াসলি ওসমান ডেম্বেলে বার্সায় থাকতে অত ভালো পারফর্ম করতেছিল না, এটা তো ট্রু, এটা ডিসএগ্রি করার কিছু নাই। সো ওই অ্যাঙ্গেল থেকে দেখলে ইয়েস, বার্সা ওরে ছাইড়া দিছে, এটা লজিক্যাল। বাট আপনি একবার চিন্তা করেন, যদি ও এখন থাকতো রাফিনহা লেফটে, লামিন ইয়ামাল রাইটে অ্যান্ড ওসমান ডেম্বেলে অ্যাজ ফলস 9 অর নাম্বার 9,
তাইলে আগামী 3-4 সিজন পর্যন্ত বার্সারে কেউ আটকাতে পারতো না, মানে এরকম একটা অবস্থা। বার্সা সেমি বা তারপরে আপনার এই যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এগুলো দেখা যেত প্রত্যেক সিজনেই মানে চলে আসতেছে অলমোস্ট, এরকম একটা ব্যাপার ছিল আর কি। ওদের শুধু ডিফেন্সিভ সাইডটায় ফোকাস করলেই হইতো। সো ওইটা হয় নাই। এনিওয়েজ যাই হোক, মানে কষ্ট পাইয়া লাভ নাই বার্সা ফ্যান্স যারা আছেন, বাট সামনে ভবিষ্যতে দেখেন কাউরে নিয়ে আসতে পারেন নাকি। আলভারেজরা তো টার্গেট করে রাখছেন আপনারা, সো দেখা যাক সামনে কি হয়। বাট আলভারেজের ডিল অনেক বেশি এক্সপেন্সিভ হবে, সো আমার মনে হয় না এটা কোনো রিয়ালিস্টিক ব্যাপার হবে বার্সার জন্য। সো এনিওয়েজ পিএসজি থেকে কথা শুরু হয়েছিল, বার্সায় যায় শেষ হইলো। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে। এবং আপনাদের কোনো কমেন্ট বা আপনাদের কোনো মানে থটস যদি থাকে তাহলে অবশ্যই জানায়েন এই মানে যেই ব্যাপারগুলো নিয়ে কথা বললাম আর কি। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন, হ্যাভ এ নাইস ডে।